গরম ধোয়া ওঠা ভাতের সাথে বাঁধাকপির এই একটা রেসিপি থাকলে এক প্লেট ভাত খাওয়া কোনো ব্যাপারই না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কুচি কুচি করে বাঁধাকপি কেটে নিয়েছি। চেষ্টা করবেন যতটা মিহি করে কাটা যায়। তারপরে একটা পাতিলের মধ্যে বেশ খানিকটা পানি দিয়ে তার উপরে একটা স্ট্রেনারে আমি বাঁধাকপিটা খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে সিদ্ধ হতে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, সেই সাথে দিয়ে দেব 4 কোয়া বড় রসুন। তো তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট অপেক্ষা করব। আর এভাবে যদি ভাপিয়ে আপনি বাঁধাকপির এই রেসিপিটি করেন তাহলে খেতে অনেক বেশি মজার হয় আর এক্সট্রা কোনো পানিও থাকে না। প্রায় 8 মিনিট অপেক্ষা করার পরে আমার বাঁধাকপি কিন্তু পুরোপুরি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে রসুন আর কাঁচামরিচও সিদ্ধ হয়ে গেছে। এখন উপর থেকে রসুন আর কাঁচামরিচ তুলে তারপর হচ্ছে বাঁধাকপিটা তুলে ঠান্ডা হতে দেব। এবার একটা বাটনার মধ্যে কাঁচামরিচ আর রসুন দিয়ে মিহি করে বেটে নেব। আর দেখতেই পাচ্ছেন আমার রসুন আর কাঁচামরিচ বেশ ভালোভাবে সিদ্ধ হওয়ার কারণে কিন্তু সহজেই এটা ম্যাশ করা যাচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি। আপনি আপনার পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিবেন, সেই সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। কাঁচামরিচ আর রসুনের সাথে পেঁয়াজ কুচিও বেশ ভালোভাবে একটু মিহি করে বেটে নেব। মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ওই যে আগে থেকে ভাপিয়ে রাখা যে বাঁধাকপি দিয়ে সব কিছু ভালোভাবে একটুখানি বেটে নিব। খুব বেশি চেপে চেপে বাটতে যাবেন না, তাহলে একদম গলে ভর্তা হয়ে যাবে। তো এভাবে যদি একটু দানা দানা অবস্থায় রাখা যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দেব একটা টমেটো কুচি। আর টমেটো কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খেতে অনেক বেশি ভালো লাগে। চেষ্টা করবেন আমাদের দেশি যে গোল টমেটোটা পাওয়া যায় সেটাই দেওয়ার জন্য, এতে করে হালকা একটু টক ভাব হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। এবার দিয়ে দেব ধনেপাতা কুচি। তারপর সব কিছু খুব ভালোভাবে আরও একটু মেখে নিব। আর এভাবেই যদি এই ভর্তাটা করা হয় তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার সব শেষে দিয়ে দেব খাঁটি সরিষার তেল। আর সরিষার তেল দিয়ে ভর্তা করলে যে কোনো ভর্তার টেস্টটা বেড়ে যায় বহুগুণে। আর সব শেষে যখন সরিষার তেলটা দেওয়া হয়, সরিষার তেলের যে ঝাঁঝালো একটা ফ্লেভার পাওয়া যায়, সেটা দিয়েই আমার মনে হয় ভর্তাটা অনেক বেশি মজার হয়। তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বাঁধাকপির ভর্তাটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আজকের এই রেসিপি যদি কারোর ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর একটা লাইক দিয়ে পেজ ফলো করে পাশে থাকবেন। আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে একবার হলেও এভাবে এই ভর্তাটা তৈরি করে খান। আশা করি আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করবে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।